আমি আয়ন নার্সারি থেকে বলছি। আমার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটি রেড পালমার গাছ। এটা দেখুন, এটা একটা রোগ, এটা একটা মেল ফর্মেশন রোগ এসছে। এই রোগে এই গাছটা মেরে ফেলেছে। ঠিক আছে, এই রোগের জন্য যদি আপনারা বর্তমানে এখন পশ্চিমবাংলার হার চাষি আর সাত বাগানি এই রোগটার জন্য ভুগছে। তো এই রোগটা কি করে সমস্যার সমাধান করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিও বেঁধে থাকুন। দেখুন, এই যে এই মেল ফর্মেশনটা, এ দেখুন প্রতিটা জায়গায় এই মেল ফর্মেশন চলে এসছে। এই গাছটা আমি আর বাঁচাতে পারবো না। অতএব এই গাছটা যদি আমি বাগানে রাখি, আমার অন্য গাছগুলোই এই 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 অ্যাটাকটা করে দেবে, এই মেল ফর্মেশনের অ্যাটাকটা হয়ে যাবে। অতএব আমি এই গাছটা এখান থেকে কেটে দেবো। ঠিক আছে, এর অ্যাটাকে বাঁচতে গেলে এটাই একমাত্র পরিচর্যা এর। ঠিক আছে, এটা আমি যেখানে সেখানে ফেলবো না, এটা মাটির নিচেই পুঁতে দেবো, না এটা জ্বালিয়ে দেবো। এর মধ্যে কিন্তু এই রেণু আছে, এই রেণু প্রপার বাগানটাকে আমার নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে বিদেশি আমের সব থেকে মরণ রোগ এটা। ঠিক আছে, এই রোগটার জন্য প্রতিটা আম গাছ নষ্ট করে দিতে পারে। এই রোগটা আমাদের পশ্চিমবাংলায় ছিল না, এটা ইউপিতে বেশি দেখা যেত, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এখন ছড়িয়েছে। এটা বহু নার্সারিম্যান বলে না এই রোগের বিষয়, কারণ এই রোগের বিষয় বললে তার চারাটা বিক্রি হবে না। ঠিক আছে, এই ধরনের রোগে যদি আপনি আক্রান্ত হন, এই আক্রান্তর বিষয়ে আপনি এখান থেকে কেটে দেওয়াটাই বেস্ট। আমি তো মনে করি এটাই বেস্ট। যদি কেউ আক্রান্ত হয় আমার নাম্বারে কল করতে পারে। আরও যদি কিছু জানার থাকে আমার নাম্বারে কল করলে আমি বলে দিতে পারবো। আমি এই গাছটা টোটালি আমি তুলে ফেলে দেবো, কারণ এই গাছটা আর আমার কোনো মূল্য দেবে না। ঠিক আছে, এই গাছটার জন্য আমার পুরো বাগানটা নষ্ট করে দিতে পারে। এই গাছটা আমি প্রপারলি বাগান থেকে সাইড করে দেবো, কোয়ারেন্টাইন দিয়ে দেবো। ঠিক আছে, যদি এখান থেকে বাঁচে তাহলে হবে, আর না হলে এর কোনো ট্রিটমেন্ট নেই। আমি বহু ট্রিটমেন্ট করেছি, হয়নি। যারা আরও কিছু জানতে চায় এর বিষয়ে আমার নাম্বারে কল করবেন। আমার নাম্বারটা 906444292969। এই নাম্বারে সন্ধ্যে 7টার পরে কল করলে আমি এর বিষয়ে আরও আপনাদের খুলে বলে দিতে পারবো।